পেইন্টিং সার্ভিস কলকাতা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে পেইন্টিং রিলেটেড। আমরা যখন পেইন্ট করি সেটা বিভিন্ন বিষয়ে হতে পারে। পেইন্টের কিন্তু কয়েকটা শ্রেণীর দাম রয়েছে, যেমন যে কোনো একটা ব্র্যান্ড উদাহরণ, যেমন এশিয়ান পেইন্ট থেকে বলছি ট্রাক্টর ডিসটেম্বার, এটা হচ্ছে লো ক্যাটাগরির মাল বা প্রোডাক্ট। তো এই যে লো ক্যাটাগরির প্রোডাক্ট, এর দামও লো। আর এটা দিয়ে যদি আপনি পেইন্ট করেন একেবারে অল্প খরচে হয়ে যাবে, যেমন 12 টাকা, 10 টাকা, 14 টাকা স্কয়ার ফিট কমপ্লিটলি হয়ে যাবে, লেবার প্লাস মেটেরিয়াল। এবারে আসুন এরপরে কি আছে। এরপরে রয়েছে মিডল পজিশনে, যেটা স্টার্টিং হয় অ্যাক্রিলাইট, যেটা ওয়াশেবল, মানে মোটামুটি ওয়াশেবল, যেটা প্লাস্টিক পেইন্ট হিসেবে চিনেন। সেখানে কিন্তু স্টার্টিং হচ্ছে অ্যাক্রিলাইট দিয়ে। অ্যাক্রিলাইটের আন্ডারে কয়েকটি প্রোডাক্ট রয়েছে। তো অ্যাক্রিলাইটের লিটার 500 কাছাকাছি বা সামথিং বেশি হয়, সেটা কালারের উপরে পড়ে। আর এরপরে লাক্সারি ব্র্যান্ড, যেটা একটু দামি কস্টলি রং হচ্ছে, সেটা হচ্ছে সেই ব্র্যান্ডের নাম হচ্ছে রয়্যাল। আর এই রয়্যাল ব্র্যান্ডের আন্ডারে 8 থেকে 9টা প্রোডাক্ট রয়েছে। অ্যাভেলেবেল হয়তো 6 থেকে 7টা পাওয়া যায় মোটামুটি ম্যাক্সিমাম বড় বড় ডিলারে। আর অন্যান্য মানে গ্রাম অঞ্চলে বা নর্মাল কোনো ডিলারে সেখানে 3-4টি প্রোডাক্ট থাকতে পারে, যেমন রয়্যাল ম্যাট থাকতে পারে, রয়্যাল লাক্সারি থাকতে পারে, আর রয়্যাল একটা সাইন নামে একটা আছে, ওটা থাকতে পারে। তো এটা যে রয়্যাল সাইন যে সব থেকে গ্লোজি বা ভালো কোয়ালিটির রং এমন ভাববেন না, এর উপরেও 3-4 ধাপ উপরে আরও কিছু রং রয়েছে, সেগুলো আপনারা হয়তো জানেন। এই জন্য এশিয়ান পেইন্টসের ওয়েবসাইট asianpaints.com, সেখানে ভিজিট করলে আপনি টোটাল ডিটেলস দেখতে পাবেন এবং আমি যে বলেছি তার থেকে আরও ভালো ক্লিয়ার আপনি জানতে পারবেন। তো এবারে আসুন, আমরা যখন পেইন্ট করাই আমাদের বাড়িতে, সেখানে কিন্তু একটা বিষয় কাজ করে যে কম খরচে করবো। তাহলে হ্যাঁ ঠিক আছে, কম খরচে অবশ্যই করা যাবে, কেন যাবে না। আপনাকে লো ক্যাটাগরির মাল দিয়ে অল্প খরচে করতে হবে, এটাই স্বাভাবিক। এখন আপনি টপ ক্যাটাগরি বা হাই ক্যাটাগরি বা সুপার লাক্সারি ব্র্যান্ডের, যেটা 700-800 টাকা লিটার বা তারও বেশি আছে, সেটা দিয়ে যদি আপনি কম খরচে করতে চান, সেটা কখনো নট পসিবল, এটা কোনো কালেই সম্ভব না, আর হবেও না। এ ধরনের চিন্তা বা এরকম চিন্তা যদি কেউ আপনাকে বলে বা আপনার ভিতরেও যদি আসে, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। এটা কখনো আপনার ওই চিন্তার কাজ হবে না বা ফল কখনোই আসবে না, কারণ এটা নট পসিবল। যেখানে আমরা একটি ঘর যদি 4,000 টাকা বা 5,000 টাকায় লেবার প্লাস মেটেরিয়াল দিয়ে কাজ করি, সেখানে সেম ক্যাটাগরি রং কিন্তু আবার একটা ঘরে 20,000 টাকা আমরা ইনভেস্ট করে সেখানে লেবার প্লাস মেটেরিয়াল নিয়েও কাজ করা হয়। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে পেইন্টের বা সেটা এক্সটেরিয়ার হতে পারে, ইন্টেরিয়ার পেইন্টিং হতে পারে, পেইন্টের যে দামে কম আর বেশি, এই বিষয়টা আপনাকে অবশ্যই বুঝতে হবে। আর এটা কোনো সাধারণ নর্মাল একজন পেইন্টার বা একজন রং মিস্ত্রি, তার কাছে আপনি প্রশ্ন করলেন যে ভাই আমি কোন ক্যাটাগরি দিয়ে রং করবো, সে বলবে ঠিক আছে ডিউলাক্সের প্রাইমার, এটা খুব ভালো আছে, ড্যাম প্রুফ আছে, হ্যান ত্যান বলে আবার টপ কোট লাগাবে এশিয়ানের একটা এক্সটেরিয়ার মানে ইন্টেরিয়ার একটা মানে টপ কোটের যে প্রোডাক্ট রয়েছে, এই রয়েছে, সেটা অ্যাক্রিলাইট হতে পারে, রয়্যাল হতে পারে বা যাই হোক। এখানে প্রথমেই সে মিসিং বা ভুল করে ফেলেছে, অন্য কোম্পানির একটা প্রোডাক্ট নিয়েছে বেস হিসাবে বা প্রাইমারি হিসাবে, আবার সেখানে অন্য আরেকটা কোম্পানি। এভাবে কাজ করলে হয় না, এটা প্রপার কোনো নিয়ম নয়। এখানে প্রবলেম অবশ্যই হয়ে যায়, কারণ কি একটা প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা রঙে, সেটা যদি 180 টাকা লিটারে হয়, তার কিন্তু একটা মিনিমাম গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকে। যেমন রয়্যাল যদি আপনি করেন, সেখানে 8-10-15 বছরের কিছু হয় না, বা কোম্পানির একটা লেখা আছে কোম্পানির গায়ে, অবশ্যই আপনি দেখবেন। আর তাছাড়া এইসব যারা লোকাল পেইন্টার রয়েছে, তারা কিন্তু তারা না জেনে না শুনে কিন্তু নিজের মন মতো ভাবে বা ডিলার যেটা বলে বা যেটা দেখে সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করে, বা তারা সিনিয়র যারা মিস্ত্রি রয়েছে তাদের মতো দেখে দেখে তারা কাজ শিখেছে এবং সেই প্রসেসে করে। ওটা মোটামুটি একবারে সম্পূর্ণ রং প্রসেস, ভুল প্রসেস। আপনি আমার সাথে চ্যালেঞ্জ আসতে পারেন যে কোনো প্রোডাক্ট, যে কোনো বিষয় নিয়ে। তো কারণ আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি এবং এই বিষয়ে এক্সপার্ট হয়েছি। এবারে বিষয়টা হচ্ছে আমাদের, আমি কিন্তু কাউকে ছোট করছি। এবারে এই বিষয়টা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে এটা, যে আমরা কোন প্রোডাক্টের কাজ করাবো এবং তার লংজিভিটি বা ফিনিশ বা তার কোয়ালিটি কেমন থাকবে, এইটুকু জানতে পারি, এর বেশি নয়। আমি ভালো জিনিস কম দামে কোনোদিন পাইনি, পাবো না, এটা কখনো এ ধরনের আশা করবেন না। তো আজকের ভিডিওতে আমি মোটামুটি একটা ধারণা দিচ্ছি যে পেইন্টিং যে করি তার ভিতরে কতটা ডিফারেন্স রয়েছে। কারণ একই দেখা যায়, একই একটা ফ্ল্যাট কোনো কন্ট্রাক্টর সে 1 লাখ টাকা প্লাস বিল করে ফেলে, আবার সেই একই ফ্ল্যাট অন্য একজন কন্ট্রাক্টরে সে 40,000, 50,000, 60,000 করে। এটা কি করে পসিবল? কারণ আপনি যখন একজন ক্লায়েন্ট বা কাস্টমার, মানে আপনার বাড়ি বা ফ্ল্যাট আপনি রং করাবেন, আপনি কিন্তু রঙের বিষয়ে কিছুই জানেন না, এটা সম্পূর্ণ আগে বুঝতে হবে। এখন যদি আপনি কোনো কোম্পানিতে পেইন্টসের চাকরি করেন বা সেখানে থাকেন, সেটা হচ্ছে আলাদা কথা, সেখানে আপনার অভিজ্ঞতা থাকতে পারে।
কিন্তু আপনি এটা ভাববেন যে আপনি ফোন দেখে, ভিডিও দেখে, ইউটিউব দেখে, বা আমাদেরই তো ভিডিও কত আছে বা এরকম, এগুলো দেখে যে আপনি অনেক শিখে ফেলেছেন, অনেক বুঝে ফেলেছেন, এমন ভাববেন না। কারণ যারা প্র্যাকটিক্যালে করে, শেখে এবং অ্যাপ্লাই করতে থাকে এবং ওইভাবে তাদের বিজনেস, একমাত্র তারাই এক্সপার্ট হয় এই বিষয় নিয়ে। তো সঠিক পরামর্শ এবং সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে কাজ করার জন্য সঠিক লোকের দরকার। কারণ কি দেখা যায়, আপনার ফ্ল্যাট বা বাড়িটা রং করতে এসেছে, এক কন্ট্রাক্টরকে দিয়েছেন, চেনা নাই জানা নাই, বা চেনা আছে জানা আছে, কেউ রেফারেন্স করেছে, সে টাকা পয়সা দিয়ে কিছুদিন কাজ করার পর কিন্তু হারিয়ে যায়। এরকম ঘটনা কিন্তু অ্যাভেলেবেল অনেক আছে বা রয়েছে বা থাকে। কিন্তু কোনো কোম্পানির একজন প্রফেশনাল পেইন্টার বা রেজিস্টার্ড পেইন্টার সে কখনো এরকম ভুল করে না। তার যদি লসও হয় তারপরে তাকে কাজ কমপ্লিট করতে হয়, এটাই সিস্টেম। কোম্পানির নিয়ম অনুযায়ী কাজ করতে হলে এটা হয়। এবারে আমরা কিন্তু লোকাল পেইন্টের উপর যে ভরসা করি, সেখানে যে সব রেজিস্টার্ড বা কন্ট্রাক্টর পেইন্টার রয়েছে তাদের উপর ভরসা, এটা দুটো এক জিনিস। দুটোর কাজের কোয়ালিটি আলাদা, সিস্টেম আলাদা, সম্পূর্ণ বিষয়টাই থাকে আলাদা। এই দুটোকে কখনো এক করবেন না, এক করে গুলিয়ে ফেলবেন না। তো আজকে আমি পেইন্টের বিষয়ে কিছু মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। কারণ কি দাম কম আর বেশি, আমি যত ফ্ল্যাট কাজ করি সমস্ত ফ্ল্যাটে তো ফুল মানে সঠিক কোম্পানির যে নিয়মে যে বিল হয় ঠিক সেই বিল পেই করি। তার থেকে হয়তো যেহেতু সে পার্সোনালি কোম্পানি থেকে হায়ার করেনি, পার্সোনালি হায়ার করেছে, সেজন্য 2% 4% হতো, তাই সেটা আমি তাকে ডিডাক্ট করা হয়, মানে মাইনাস করে দিই যে এটা আপনার জন্য ছাড় রয়েছে। এইভাবে আমরা কাজ করি। কিন্তু কোম্পানির বইয়ে আসলে সেখানে 2-4% বেশি থাকবে, কারণ কোম্পানির একটা খরচ রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যে সকল পেইন্টার ভাই আছেন, আমি কিন্তু কাউকে ছোট করছি না বা বড় করছি না, এমন নয়। যার যার যোগ্যতার স্কিলে সে বড় এবং ছোট হয়। এবারে আপনি যে কাজ করেন বা যে ওয়ার্ক করবেন সেটা কোন লেভেলে থাকবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। কারণ আপনি হাই ক্যাটাগরি বা হাই স্কিল, যদি হাই ডিমান্ডেবল স্কিলের কাজ শিখে যান, সেখানে আপনার ভ্যালুটা হাই থাকবে, এটা তো সিম্পল। এখন আপনি যদি লেবার হয়ে কাজ করেন সেখানে 500, 400 বা 600 টাকাই পাবেন, এই তো। তো এখানে আপনারা যারা কাজ করেন, আপনার বছর হিসাব করে কোনো কাজ করে লাভ নাই। আমি কিন্তু এই পেইন্টিং লাইনে মাত্র এই 5 ইয়ার্স হতে চলছে। তো আপনাদের যে কোনো পেইন্টারের সাথে আমাকে বা আমি সরাসরি কথা বলতে পারি এবং যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে পারি, বা যে কোনো কাজের বিষয় নিয়ে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা আমি রাখি। কারণ অল্প সময়ের মধ্যে আমি গোল্ডেন কন্ট্রাক্টর রয়েছি, এশিয়ান পেন্সিল এবং আদার বার্জার পেন্সিল রয়েছি, ডিউলাক্সের রয়েছি, নেরোলাকের রয়েছি, ইন্ডিগোরো আছে, ওগুলো দিয়ে কাজ করে। বাট বার্জার এশিয়ান সব থেকে আমার প্রেফার হচ্ছে এশিয়ান পেন্স, তারপরে ডিউলাক্সকেই প্রেফার করি, কারণ এদের মালের ক্যাটাগরি বা কোয়ালিটি অনেকটাই বেটার। আর এশিয়ান পেন্স এমনই একটা কোম্পানি যেখানে প্রত্যেকটা যাদের প্রোডাক্ট মানে হাজার হাজার, তার থেকেও বেশি প্রোডাক্ট রয়েছে, যেখানে আপনি আপনার মতো কাস্টমাইজ করে সুন্দর সমস্ত কাজ করতে পারবেন। পেইন্টিং থেকে উড পেইন্ট, মানে পেইন্টিং জগতের সব কিছু রয়েছে, ইন্টেরিয়ার ডিজাইন যা কিছু রয়েছে সব রয়েছে। আর আমি তো ডিজাইন এক্সপার্ট, এটাও আপনারা জানেন। যে কোনো ডিজাইনের জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন paintingservicekolkata.com, আমাদের ওয়েবসাইট আর ইউটিউব চ্যানেল তো এটা দেখছেন। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, ভালোভাবে বোঝার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমন আমি সুমন দত্ত, বাই বাই।